হাই এভরিওয়ান, আজকে নিউ টাউন বিশ্ব বাংলা গেট থেকে সেক্টর 5-এর দিকে অতি সহজে যাওয়ার জন্য যে নতুন বাইপাস রোড ও ব্রিজ নির্মাণ করা হচ্ছে সেই কনস্ট্রাকশন আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা চলুন দেরি না করে দেখে আসি এই কাজ কত দূর হলো আর কতটাই বা কাজ বাকি আছে। থাকছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি শামীম আর আপনারা দেখছেন রোডস্টার শামীম ব্লগ। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা চলুন প্রথমে দেখে নিই ম্যাপের সাহায্যে যে এই প্রজেক্টটি ঠিক কোন জায়গা থেকে শুরু হচ্ছে এবং কোন জায়গায় শেষ হচ্ছে। এই প্রজেক্টটি নিউ টাউনের কাছে বিশ্ব বাংলা গেটের কাছ থেকে শুরু হয়ে সেক্টর 5-এর কাছে মহিষবাথানে গিয়ে শেষ হচ্ছে। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন বিশ্ব বাংলা গেটের নিচে আছি এবং আমার বাঁ সাইডে চলে গেলে হাতিশালায় চলে যাবেন এবং ডান দিকে চলে গেলে আপনারা সেক্টর 5-এর দিকেই চলে যাবেন। কিন্তু ওইদিকে অনেক জ্যাম হওয়ার কারণে সরকার নতুনভাবে এই যে সোজা একটি বাইপাস রোড নির্মাণ করছে, যেটি ঠিক এই জায়গা থেকেই শুরু হচ্ছে। বন্ধুরা এই প্রজেক্টটি ঠিক এই স্থান থেকেই শুরু হয়ে সোজা চলে যাবে। আমি যাব ওইদিকে এবং আপনাদেরকে দেখাবো। সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেকটাই মূল্যবান। বন্ধুরা এই প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেলে নিউ টাউনের দিক থেকে মানুষের সেক্টর 5-এ যেতে অনেকটাই সুবিধা হবে। বন্ধুরা এই আমার ডান দিকে দেখতেই পাচ্ছেন যে এখানে রাস্তার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র যে পিচের কাজ, সেই পিচের কাজটি বাকি আছে, বাকি পুরো রাস্তার কাজই কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন বাঁদিকের সার্ভিস লেনটা দিয়েই যাচ্ছি এবং এরকমই একটি সার্ভিস লেন ডান দিকেও করা হয়েছে এবং মেন যে এক্সপ্রেসওয়ে লেন, সেই এক্সপ্রেসওয়ে লেনটি ঠিক মিডলে তৈরি করা হয়েছে। বন্ধুরা এই প্রজেক্টটি ওয়েস্ট বেঙ্গল হিডকোর তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এটিকে কনস্ট্রাকশন করছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি। বন্ধুরা এই রোডটি 2.2 কিলোমিটার দীর্ঘ ও এর সাথে একটি 600 মিটারের লম্বা 4 লেনের ব্রিজ নির্মাণও করা হয়েছে। আমি আপনাদের সেই ব্রিজের ভিডিও দেখাবো, আপনারা সাথে থাকবেন। বন্ধুরা আমি এখন মেইন রোডটিতে দিয়েই যাচ্ছি। এখানে এসে যেটি দেখতে পেলাম যে এই প্রজেক্টটিতে আর তেমন কিছু কাজ নেই, প্রায় কমপ্লিট বললেই চলে। আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র পিচের লেয়ারের কাজ ছাড়া প্রায় সবই হয়ে গেছে। বন্ধুরা মাঝখানে ডিভাইডারে যে গাছগুলি লাগানো হয়েছে এগুলিকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমার যেটা মনে হলো যে এই কোম্পানি বর্ষার পরেই পিচের কাজ শুরু করে দিতে পারে। সেই কাজ যখন হবে আমি আপনাদের কাছে সেই কাজের আপডেট তুলে ধরবো, তাই আপনারা আমার পাশে থাকবেন। বন্ধুরা চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি সেই দিকে কি কাজ হয়েছে। বন্ধুরা এই জায়গায় একটি ক্রসিং মোড় আছে, যে জায়গায় দেখতে পেলাম যে তেমন কিছু একটা কাজ হয়নি। ক্রসিংটা পার হয়ে এসেই আবার দেখতে পেলাম যে ডান দিকে কাজ হচ্ছে। বন্ধুরা আমার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই জায়গায় ডিভাইডারে যে ব্লকগুলো, সেই ব্লকগুলো বসানোর কাজ চলছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে ড্রেনের কাজ করছে এখানকার ওয়ার্কাররা। বন্ধুরা এখানকার যে ড্রেনেজ সিস্টেমটি তৈরি করা হচ্ছে এটি সম্পূর্ণ আলাদা পদ্ধতির। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো ম্যানহোল বসানো হচ্ছে এবং এর তলা দিয়ে একটি পাইপ লাইন গিয়েছে, যেখানে ওই ম্যানহোলের মাধ্যমে সব জমা জলগুলি গিয়ে পৌঁছাবে সেই পাইপ লাইনের ভেতর। সেই কাজটি কিভাবে করা হয়েছে আমি সামনে আপনাদের দেখাবো, তাই বন্ধুরা আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।
বন্ধুরা, এই রোডটিকে এই পর্যন্তই তৈরি করা হচ্ছে এবং এরপরে একটি 4 লেনের ফ্লাইওভার আছে, যে ফ্লাইওভারের আপডেট আমি একটু পরেই দেখাচ্ছি। আপাতত আপনারা এই জায়গা একটু দেখে নিন যে ঠিক কেমন কাজ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে ডিভাইডার, সেই ডিভাইডারের ওপরে মাটি ফেলার কাজ সম্পূর্ণ হয়েছে এবং দুই ধারেই আপনারা দেখতে পাচ্ছেন যে রোড, সেই রোডের কাজও কমপ্লিট প্রায়। শুধুমাত্র যে বিটুমিনাস, সেই বিটুমিনাসের কাজটিই বাকি আছে। বন্ধুরা, এই দিকটাই হচ্ছে নিউ টাউন বিশ্ববাংলা গেট এবং আমরা এই দিক দিয়ে এলাম এবং এর উল্টো দিকে হচ্ছে সল্ট লেক সেক্টর 5 যাওয়ার রাস্তা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের র্যাম্প রোডটি উঠছে, আমরা যাব ওই দিকে। বন্ধুরা, চলুন তাহলে দেখে আসি যে এখানে যে ড্রেন, সেই ড্রেন সিস্টেমটি ঠিক কেমনভাবে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে একটি ম্যানহোল বসানো হয়েছে এবং এই ম্যানহোলের ভেতরে আপনার দেখুন একটু ভালো করে যে তলা দিয়ে একটি পাইপ লাইন করা হয়েছে, যার সাহায্যে এখানে জল নিকাশির ব্যবস্থা করা হবে। চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং সেই ফ্লাইওভারের আপডেট দিই। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফ্লাইওভারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে আছে। শুধুমাত্র এই যে রোড, সেই রোডটিকেই কমপ্লিট হওয়ার বাকি আছে। এই ফ্লাইওভারটিকে এখন পুরোপুরিভাবে চালু করে দেওয়া হয়েছে। তাই আপনারা যারা নিউ টাউনের দিক থেকে সেক্টর 5-এর দিকে যেতে চান, তারা ইজিলি এসে এই ফ্লাইওভারটি ধরে আপনারা সেক্টর 5-এর দিকে চলে যেতে পারেন। তাতে আপনাদের সময়টা অনেকটাই বাঁচবে। বন্ধুরা, এই প্রজেক্টটি এই জায়গায় এসে শেষ হচ্ছে। আজকে আমার এই উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।